হচ্ছে না লিটারালি জায়গাটা কিন্তু কাঁচা। হ্যালো দাদা, তোমার বাড়িটা কোথায়? হাবড়া। তো এখানে কতদিন ধরে আসছো তুমি? তো কেমন লাগছে খেয়ে? ভালো লাগে। অন্যদেরকে রিকমেন্ড করবে এখানে আসার? হ্যাঁ নিশ্চয়ই। প্রাইসটা বলে দাও, কত কি পড়েছে তোমাদের এখানে? নমস্কার, কথা কম খাওয়ান বেশি চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগে আমরা চলে এসেছি 19 নম্বর কলিকপুর হাবড়া অশোকনগর। এইখানে আপনারা কিভাবে আসবেন সেটা সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্লাস যারা বাই ট্রেনে আসবেন তারা অশোকনগর নামবেন ট্রেন থেকে, ওখান থেকে অটো ধরে 19 নম্বর কলিকপুর বিরিয়ানির দোকান বললে একদম দোকানের সামনে নামিয়ে দেবে। এত কেন ডেফিনেশন দিচ্ছি তার কারণ এই বিরিয়ানির দোকানটা আর 4-5টা বিরিয়ানির দোকানের মতো একদম নয়, খুব ভাইরাল, খুব প্রচলিত একটা বিরিয়ানির দোকান। কারণ এইখানে বিরিয়ানি শুনেছি নাকি যে দাদা বা যে শেফ বানান তিনি নর্মাল কিছু বানান না, তিনি দুবাইয়ে চাকরি করেছেন, তিনি ইউএসএ চাকরি করেছেন, না জানি আর কত কত জায়গায় উনি কাজ করেছেন। তো বলা যেতেই পারে যে এখানে আমরা দুবাই, ইউএস বা ওমানের মতো জায়গার বিরিয়ানির স্বাদ হয়তো আমরা ইন্ডিয়ার কলকাতার পশ্চিমবঙ্গে আর অশোকনগরে হাবড়ার স্বাদ পেতে চলেছে। তাই বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো বিরিয়ানির দোকানে, বিরিয়ানি খাবো, খেতে কেমন তোমাদেরকে জানাবো। আগে ভিড়টা দেখো ভাই, কেন আমি তোমাদেরকে বলছি এই দোকানটা খুব ভাইরাল, ভিড়টা দেখো। এটার মধ্যে কি চিকেন মাটন দুটো একসাথে যাচ্ছে? কত গ্রাম করে ওয়েট থাকে এক একটা মাটন বা চিকেনের? একটা মাটনের ওয়েট হচ্ছে 115 গ্রাম 10 গ্রাম। মাটনগুলো 110 15। আর চিকেন? চিকেন আছে ওরকম 105 গ্রাম। এখানে দেখতে পাচ্ছ গাইস, বিরিয়ানি হাঁড়ির মধ্যে চিকেন আর মাটনটা চলে গেছে, নিচে আলুও আছে, আর এই পাশে চিকেন চাপটা রেডি হয়ে নেবে আসলো। এরপরে আস্তে আস্তে এটার মধ্যে দেখছি রোভানটা চলে যাবে। এটা আই থিঙ্ক মাটনের আর চিকেনের রোভান রয়েছে। এপাশে মশলা, কিশোর জল রয়েছে, ওদিকে বেরেস্তা রয়েছে। এটা কি স্পেশাল মশলা? বিরিয়ানির টেস্টের পিছনে এটাই কি আসল রাজ? 15 রকম মশলা আছে। কত রকমের? 15 রকম। 15 রকমের মশলা আছে। এটাই রাজের স্পেশাল মশলা। একটা জিনিস শুধু আমার ইউজ হয়নি, সেটা হচ্ছে কেশরটা, জাফরানটা ইউজ হয়নি। আচ্ছা, কারণ আমার যা রেট ওই রেটে জাফরান আমি দিতে পারছি না।
আর বাদ বাকি যা যা বড় বড় দোকানে দেওয়া হয় সব দেওয়া হয়েছে এখানে, সব দেওয়া হয়েছে, কিছু বাকি নেই। বরঞ্চ এইটা একটু এক্সট্রা দেওয়া হয়েছে। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোলাপের পাপড়ি, দেখতে পাচ্ছ গাইজ আমাদের ইউটিউবার দাদার সাথে কাজে হেল্প করছে। এই বিরিয়ানি আরো বেশি স্বাদ হওয়ার জন্য আমি কিন্তু অনেকটা দায়ী। তোমরা দেখতে পাচ্ছ গাইস, পুরো কুকিংটা কিন্তু দাদা নিজে হাতে করে, যতটা সম্ভব যখন সময় পায় টোটালটাই নিজে হাতে করার চেষ্টা করে। আর এটাই কিন্তু সেই বিরিয়ানির টেস্ট হওয়ার প্রথম এবং একমাত্র কারণ। দাদা শুনেছো তুমি অনেক দূর দূরে চাকরি করতে, তো হঠাৎ করে বিরিয়ানির দোকান এইখানে কেন? বাঙালির বিরিয়ানি, তাই। এর আগে কোথায় কাজ করা হতো? প্রথমে শুরু করেছিলাম ওমান থেকে দুবাই থেকে লাস্ট আমেরিকাতে থেকে তারপরে চলে এসেছি। তুমি চাকরি করে যে পয়সাটা আর্ন করতে এখন বিরিয়ানির দোকানে সেটা পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, বেশি পাচ্ছি। বাহ, এর জন্য ক্রেডিট তুমি কাকে দেবে? ক্রেডিট দেবো প্রথমেই আমাকে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্যামিলি যারা আমার সাথে কাজ করছে, আমার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাপোর্ট। আর তৃতীয় হচ্ছে তোমাদের মতন যারা ইউটিউবার আছে, আর সবার প্রথমে তো যারা কাস্টমার তাদের, কারণ যারা খাচ্ছে তাদের ছাড়া তো আমরা কিছু নই, আমাদের ব্যবসাও কিছু নয়। তারপরে তোমাদের মতন যারা ইউটিউবার আছে, যারা আসছে, শোনো একটা কাস্টমার একদিন আসলে সে খেলো, তার ভালো লাগলো, সে দ্বিতীয় দিন আসছে। কিন্তু এই কাস্টমারকে প্রথম দিন যারা নিয়ে আসছে, যাদের থ্রু আসছে, তারা হচ্ছে তোমরা। তোমাদের ভিডিও দেখে কাস্টমারগুলো আসছে, তো তোমাদের তো অবশ্যই ক্রেডিট দেবো। আজকের যা মার্কেট প্রাইস, যে জিনিসের দাম বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত কম প্রাইসে, যেখানে গোলাপ ফুলের পাপড়ি প্রায় 900 থেকে 1000 টাকার কাছাকাছি কিলো, তুমি কিভাবে পসিবল করে তুলছো? আর তার মধ্যে এমন না যে তোমার বিরিয়ানির দাম খুব একটা বেশি, একটা রিজনেবল প্রাইসে রেখে কিভাবে পসিবল? খুব একটা বেশিও না, খুব একটা কমও না, 70 টাকাটা কম। তাও তো আমি দিচ্ছি এই দামে, সব রকম ভাবেই দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি, তাও লাভ করছি। আমি তো আমার পকেট থেকে দিচ্ছি না, আমার সাথে একটা ছেলে খাচ্ছে, ওর পার ডে 800-1000 টাকা চার্জ আছে, তাই দিচ্ছি, আমি লাভ করছি, পাচ্ছি তো। এই 75 টাকার বিরিয়ানি বেচেও তো পাচ্ছি। এরকম কিছু না যে 75 টাকায় বিরিয়ানি হয় না, হয়। আর যাদের মনে হচ্ছে যে 75 টাকায় বিরিয়ানি দেওয়া যায় না, তারা প্লিজ একবার এসে আমার দোকানে খেয়ে যাও, দেখো দেওয়া যায় কিনা। যদি তোমার দোকানে কেউ মেন লাইন থেকে আসতে চায়, কিভাবে আসবে? অ্যাড্রেসটা মেল লাইন দ্বীপ বলতে, যেটা মেল লাইনটা দমদম হয়ে যদি আসতে চায়, দমদমে নেমে দমদম থেকে হাবড়া লোকাল অথবা বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকালে করে অশোকনগর নামতে হবে। আর যারা বনগা থেকে আসছো তাদের হাবড়াতে নামতে হবে, হাবড়া থেকে অটো ধরলে এক অটোতে আমার দোকান, আর অশোকনগরে নামলে এক অটোতেই আমার দোকান। স্টেশন রোড থেকে বেরিয়ে যশোর রোডের অপোজিট থেকে অটো ছাড়ে, সেই অটোতে করে একবারে চলে আসে যাবে। বলতে হবে 19 নম্বর কাকুর বিরিয়ানির দোকানে যাবে, নামিয়ে দেবে দোকানের সামনে। থ্যাংক ইউ দাদা। কিছু হয়েছে না হয়েছে এইটা হয়েছে যে অটো স্ট্যান্ডে গেলে আমার দোকানের নাম বলে নামিয়ে দেবে, এইটুখানি। এই দেখছো চিকেন মাটন এখানে সাজানো ছিল, তখন তোমরা দেখেছো। এবার টোটালি এই রাইসটা চলে যাবে হাঁড়ির ওপরে। এটা কি দুধ আর কেশরটা? দুধ আর কেশরটা চলে যাবে রাইসের ওপরে। জাস্ট অ্যামেজিং কালার, সত্যি অসাধারণ কালার কিন্তু আসছে। অনেকটা পরিমাণে কেশর গেল রাইসের মধ্যে, অনেকটা পরিমাণে। এটা যাচ্ছে গোলাপ জল, কেওড়া জল। তখন মাংসে একবার বিরিয়ানির মশলা, আবার রাইসের ওপর আরেকবার বিরিয়ানি মশলা, দুবার করে মশলা এখানে চড়ানো হচ্ছে। খোয়া ক্ষীর চলে গেল রাইসের ওপর দিয়ে, মাংস একবার গেছে, আবার খোয়া ক্ষীর রাইসের ওপর দিয়ে দুবার করে খোয়া ক্ষীর যাচ্ছে। এবার চলে যাবে হচ্ছে বেরেস্তাটা, এই সেই ঝুরঝুরে বেরেস্তা তোমরা দেখতে পাচ্ছ। এটা টোটাল সেম দুবার করে বেরেস্তা, যেটা তোমরা দেখেছো মাংসে একবার গেছে, আবার রাইসে। সব কিছু কিন্তু এখানে ডবল ডবল কোয়ান্টিটিতে যাচ্ছে, কোনো রকম শর্টে কাজ ছাড়া বা অল্প জিনিস দিয়ে তৈরি তা নয়। আচ্ছা, একটু চিনি দেওয়া হলো স্বাদ মতো, যাতে বিরিয়ানির স্বাদটা আরও বেশি এনহ্যান্স হয়।
আচ্ছা দাদা লং গ্রেন চাল ইউজ করছে এখানে আমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সত্যি লং গ্রেন চাল। এটা কি বাসমতি রাইস? হ্যাঁ, লং রেঞ্জ বাসমতি, সুপার বাসমতি। এটা আমরা বাটারও ইউজ করছি। 75 টাকার বিরিয়ানিতে বাটারও ইউজ করছি। ঘি তো আছেই, ঘি তো দেখিয়েছি, সাথে বাটারও ইউজ করছি। মাত্র 75 টাকার বিরিয়ানিতে আমুলের বাটার, একটা হাঁড়িতে কিন্তু প্রায় অর্ধেকের বেশি, কম করে হলেও প্রায় 100 গ্রামের ওপরে বাটার চলে যাচ্ছে। এত কম প্রাইসের বিরিয়ানিতে গাইস এত কিছু জিনিস দিয়ে কিভাবে দাদা করছে আমার জানা নেই, সত্যি আমার কল্পনার বাইরে। ফাইনালি গাইস আমাদের সামনে চলে এসেছে সেই পেটুক দাদার পেটুক বিরিয়ানি, যেটা ওমান নয়, দুবাই নয়, ইউএস নয়, সরাসরি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে হাবড়ার অশোকনগরে। এই সুস্বাদু বিরিয়ানি খেতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, অ্যাড্রেস জানতে হবে। তোমরা যারা মেন লাইন থেকে আসবে তারা হাবড়া অথবা অশোকনগর স্টেশনে নেবে, ওখান থেকে 19 নম্বর বিরিয়ানি দোকান বললে, 19 নম্বর কাকপোল বিরিয়ানি দোকান বললে কিন্তু অটো তোমাদেরকে সরাসরি নেবে যাবে। গাইস যা সেন্ট বেরোচ্ছে, এই সেন্টের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে যে কথা বলছি এটা আমার কাছে অনেক। আমি জানি না খেতে কিরকম হবে, আমি এর আগে কখনো খাইনি, আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা এসেছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে। তো গাইস আর বেশি দেরি করবো না, সরাসরি চলে আসবো বিরিয়ানিতে, ঝাঁপিয়ে পড়বো, চলে আসবো। হাতে ছ্যাঁকা লাগছে লিটারেলি, এরকম সাইজের একটা ধামসা মটন তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্রক্সিমেটলি আমার যা মনে হয় পার্সোনালি 100 থেকে 120 গ্রামের মধ্যে ওয়েট থাকবে। জাস্ট এবার খেয়ে দেখি, কথা কম খাওয়ান বেশি, চলে আসবে। রাইসটা খাওয়ার পর আমার মনে হয়েছে একটা ব্যালেন্স রাইস, না খুব বেশি গন্ধ কেওড়া বা গোলাপ জলের, খুব ওয়েল ব্যালেন্স, নুন ঝালও খুব ভালো, একটু লাইট বিরিয়ানি, স্পাইস কম আছে, তবে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। চালটা একটু সিদ্ধ হলে ভালো হতো, হয়তো হিটে বা দম দিলে আরও বেশি ভালো হবে। আমরা একদম সদ্য নিয়ে নিয়েছি বলে চালটা শক্ত লাগে, হয়তো নিচের রাইসটা আরও বেশি ভালো হবে, ওয়েল কুক হবে। তবে ওভারঅল রাইসটা খেতে ভালো লাগছে। দেখো গাইস কত সুন্দর সাইড থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ।
জায়গাটা চাপ দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। ইভেন তোমরা দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে না, লিটারালি এই জায়গাটা কিন্তু কাঁচা। এই জায়গাটা তোমরা পরিষ্কার দেখতে হবে, আলুটা কিন্তু কাঁচা রয়েছে। তো আলুটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই হচ্ছে মটন, পুরো রেওয়াজি মটন। মটনটাকে এবার ভেঙে দেখাবো। ও গাইস, জাস্ট কথা হবে না বস, সত্যি কোনো কথা হবে না, জাস্ট ছিঁড়ে বেরিয়ে আসছে, জাস্ট ছিঁড়ে বেরিয়ে আসছে। ভেতরে পুরো রেওয়াজি মটন, দেখুন নরম, তো তুলতুল করছে, গরমে আমি ধরতে পারছি না। একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে মটনটা দিয়ে। আমি খেয়ে দেখবো মটনটা, কথা বলবো। অসাধারণ। আলুটা যে পরিমাণে আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, মটনটা কিন্তু ঠিক ততটাই আমার মন জিতে নিল। আর টেস্ট আর গন্ধ কোনো কথা হবে না, আর কথা বলবো না, সরাসরি খাবো। আমি একটু মটন দিয়ে খেয়ে দেবো। এটার মধ্যে না জাস্ট মনে হচ্ছে ক্রিমের মতো মটনটা জাস্ট টেক্সচারের মতো মিশে যাচ্ছে, অসাধারণ খেতে। আমি এবার একটু চিকেন চাপটা লাগাবো। অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চিকেন চাপটা করেছে। গোলাপ ফুলের পাপড়ি, যেটা কিন্তু আমরা এর আগে অনেক বড় বড় রেস্টুরেন্টে কখনো দেখতে পাইনি। ইভেন আমাদের ওখানে লোকাল কোনো রেস্টুরেন্ট নেই, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 900 থেকে 1000 টাকা কিলো গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করে বিরিয়ানি এবং চিকেন চাপ, তাও আবার এই প্রাইসে, জাস্ট ইম্পসিবল। আমরা খেয়ে দেখবো চিকেন চাপ কতটা সফট। চিকেনটা ভাঙতে না ভাঙতে কিন্তু পুরোপুরি নরম হয়ে বেরিয়ে চলে আসে। চিকেনটা খেয়ে দেখি। জেনারেলি গাইস তোমরা সবাই জানো আমি বিরিয়ানির সাথে খুব একটা সাইড ডিশ পছন্দ করি না, কিন্তু অনেস্টলি বলছি এই চিকেন চাপটা মনে হচ্ছে যেন এই বিরিয়ানিটার জন্যই তৈরি। এই বিরিয়ানির সাথে এই চিকেন চাপ যদি না খাও, অনেক বড় জিনিস তোমরা মিস করো, অনেক বড় জিনিস। চিকেন চাপটা নিয়ে কোনো কথা হবে না, কারণ আমি কিন্তু বিরিয়ানিটা টোটালি পুরো চিকেন চাপ দিয়ে খাবো, তাই না? তো আজকে আমি এই চিকেন চাপটা দিয়ে বিরিয়ানি খাবো। ওই চিকেন চাপটা পুরো ছিটকে যাওয়ার মতো, যেমন সব ঝাল ঝাল খেতে দারুণ, পুরো ফ্লেভারফুল। গোলাপ ফুলের পাপড়ির গন্ধ সুন্দর পাওয়া যাচ্ছে, কোনো কঞ্জুসি করা হয়নি। ফ্লেভারফুল সুন্দর একটা বিরিয়ানি আর চিকেন চাপ খেতে গেলে তোমাদের কিন্তু আপনার অসম্ভব করে পেটুক বিরিয়ানির দোকানে আসতেই হবে। চলো খাওয়া যাক। বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ, একটা কোল্ড ড্রিঙ্কস নিতেই হয়, তাই নিয়ে নিলাম, নাহলে ঠিক হজম হয় না। খুব সুন্দর একটা বিরিয়ানি খেলাম, ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে আরও বেশি ভালো হলে আরও বেশি ভালো হতো। যেমন আলুটা তোমরা দেখতে পেয়েছো, রাইসটা একটু সিদ্ধ কম ছিল। আমার মনে হয় আমরা উপরে রাইসটা নিয়েছি বলে সিদ্ধটা কম পেয়েছি, হয়তো হাঁড়িটা তলার দিকে রাইসটা আরও বেশি সিদ্ধ। তাই আমি এই বিষয়ে কোনো কমপ্লিমেন্ট দেবো না যে রাইসটা আরও বেশি সিদ্ধ হতো। তবে আমি যেটা খেয়েছি সেটা আমি তোমাদেরকে বললাম। বিরিয়ানি খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই আসো। অ্যাড্রেস দাদা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিল, ডিসক্রিপশন বক্সে পুরো থাকবে উইথ ফোন নাম্বার। যারা যারা আসতে চাও, আস্তে আস্তে ইচ্ছুক, তারা দাদাকে ফোন করে আসতে পারো। বিকেল 5টা থেকে 9টা অবধি দোকান খোলা থাকে। দোকানের নাম পেটুক, হাবড়া অশোকনগর। বিরিয়ানি দেখতে দেখতে আর বিরিয়ানি খেতে খেতে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা লাইক সাবস্ক্রাইব করবে। আর যারা বিরিয়ানি খাওনি এখন অবধি এই দোকান, তারা খাওয়ার জন্য আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্টে অতি অবশ্যই জানাবে। কত কম ঘরমেজি চ্যানেলে আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন ভিডিও আসছে, দেখতে থাকো।